শুভ অপরাহ্ন ভদ্রমহিলা ও মহোদয়গণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। গতরাতে আবারও রিয়াল মাদ্রিদ হোঁচট খেয়েছে লাস পালমাসের সাথে এবং কনমেবল শাস্তি দিয়েছে মেইনলি 5 জন খেলোয়াড়কে উরুগুয়ের। এবং এই দুটি বিষয় নিয়েই আজকের এই ভিডিও। আমার সাথে থাকুন, বিস্তারিত জানুন, এমন আশা নিয়েই শুরু করছি আজকের ভিডিও। আপনারা গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা সকলেই জানেন গতরাত 1:30টার সময় খেলা ছিল লাস পালমাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের। খেলা শুরু হওয়ার 5 মিনিট যেতে না যেতেই গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। গোলটি করেন লাস পালমাসের 10 নম্বর জার্সিধারী স্প্যানিশ ফুটবলার আলবার্তো মোলেরো। আমি তো প্রায় চমকেই উঠলাম। মাত্র 5টা মিনিট গিয়েছে, এর মধ্যেই গোল খেয়ে বসলো রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ অনেক চেষ্টা করেছে। গোল খাবার পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়েছিল গোল শোধ দেবার জন্য, কিন্তু লাস পালমাসের গোলকিপার এবং একই সাথে লাস পালমাসের আক্রমণ ভাগে পর্যদস্ত হননি থিবো কোর্তোয়া। প্রথমার্ধটা 1-0 গোলেই এগিয়েছিল লাস পালমাস। এরপর মাদ্রিদের এই ক্লাব রিয়াল মাদ্রিদের খেলার গতি পেয়েছে অনেক বেশি। রড্রিগো নেমেছিলেন। পালমাসের গোলকিপার জাসপার কিলিসেন 5টি ভালো গোল সেভ করেছিলেন। জাসপার কিলিসেন, অ্যান্টোনিও রুডিগার, ফেডরিগো ভ্যালভার্দে, অরেলিয়া চুয়ামেনি এবং ভিনিসিয়াস জুনিয়রের শট রুখে দিয়েছিলেন। আমি আপনাদের গতকালই জানিয়েছি এই খেলাটি নিয়ে রিয়াল মাদ্রিদের যথেষ্ট টেনশনের কারণ ছিল। মাঠের বাইরে দলীয় কোচ কার্লো আনচেলত্তি অত্যন্ত ব্যস্ত ছিলেন। তিনি ক্রমাগতই খেলোয়াড় পরিবর্তন করছিলেন। নেমেছিলেন ডানি কারবাহাল, রড্রিগো, গুলার, অ্যান্ড্রিক এবং গার্সিয়া, কিন্তু কিছুতেই কিছু হয়নি। অবশ্য লাস পালমাসও অনেকগুলি খেলোয়াড় পরিবর্তন করেছিল। উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিবর্তিত খেলোয়াড়দের তালিকা। কিন্তু রিয়াল মাদ্রিদ যাকে নিয়ে বেশি সমস্যা বা চিন্তায় এই মুহূর্তে রয়েছে সেই কিলিয়ান এমবাপে। তিনি কালকে ভালো খেলতেই পারেননি। তার খেলায় পয়েন্ট ছিল 3.7। শেষ পর্যন্ত খেলার 69 মিনিটের সময় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ, আর তা থেকেই কোনো মতে রক্ষা পায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র করেন এই পেনাল্টি শটের গোলটি এবং শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র হয়ে যায়। এর ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের দিকে আমরা যদি তাকাই তবে দেখতে পাবো বর্তমানে এই খেলায় ড্র করার ফলে রিয়াল মাদ্রিদ 1 পয়েন্ট উন্নীত হয়ে 5 নম্বরে গিয়েছে। তাদের টোটাল পয়েন্ট 5। উপরে রয়েই গেল বার্সেলোনা। খেলা শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি প্রথম দিনের খেলা অর্থাৎ লিগের প্রথম খেলা থেকে কাল তৃতীয় খেলা, এর মধ্যে দলের খেলোয়াড়দের মধ্যে কোনো পরিবর্তনই তিনি দেখেননি। আমি আপনাদের একটি খবর জানিয়ে দেই। আজকে দ্য রিয়াল নিউজ ওয়েবসাইটে একটি খবর পরিবেশিত হয়েছে যে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ অনেক চেষ্টা করছেন ম্যানচেস্টার সিটি থেকে রড্রিকে দলে নিয়ে আসতে। জানি না কতখানি সফল হবে এতে, কেননা নতুন মাঠে গেলেই টিম খেলতে পারছে না। টিমের কম্বিনেশন বলতে গেলে একদম নেই এবং কার্লো আনচেলত্তি অনেকটাই চিন্তিত। কি হবে জানা যাচ্ছে না। তবে এর পরের খেলাটি রয়েছে সান্টিয়াগো বার্নেবুতে এবং সে খেলাটি রয়েছে রিয়াল বেটিসের বিপক্ষে আগামী রোববার রাতে।
এসে গেল সুপার স্যাটারডে অ্যান্ড সানডে। লা লিগায় অনেকগুলো খেলা রয়েছে। শনিবার রাতে পাঁচটি খেলা রয়েছে। এর মধ্যে বার্সেলোনার খেলা রয়েছে ভালাডোলিডের বিপক্ষে আগামীকাল, অর্থাৎ শনিবার রাত 9টায়। ভালাডোলিডের বিপক্ষে এই খেলাটি হবে বার্সেলোনার বর্তমানে নিজস্ব স্টেডিয়াম বলে কথিত লুইস কোম্পানিজ অলিম্পিক স্টেডিয়ামে। এছাড়াও খেলা রয়েছে আগামীকাল রাত 11টায় অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদের। এই খেলাটি হবে অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের স্টেডিয়ামে, যার নাম স্তাদিও ডি সান মামেজ। এটি স্পেনের বিলবাও শহরে অবস্থিত। এটি অ্যাথলেটিকো মাদ্রিদের একটি অ্যাওয়ে ম্যাচ। আর অ্যাওয়ে ম্যাচ হলেই কি হচ্ছে তা আপনারা ইতিমধ্যেই জানেন। আগামীকাল শনিবার রাতে আরও 3টি খেলা রয়েছে। এসপানিওল খেলবে রায়ো ভ্যালেকানোর বিপক্ষে, লেগানেস খেলবে মালোরকার বিপক্ষে, ভ্যালেন্সিয়া খেলবে ভিল্লারিয়ালের বিপক্ষে। আমি চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদের জানিয়ে দিতে এই খেলাগুলি সম্পর্কে, অর্থাৎ আগামীকালের 5টি খেলা সম্পর্কে। এবারে চলে যাচ্ছি কনমেবলের দিকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কোপা আমেরিকা কলম্বিয়ার বিপক্ষে 1-0 গোলে উরুগুয়ে যখন হেরে যায়, এরপর গ্যালারিতে সংঘর্ষ হয়েছিল এবং এতে বেশ কজন উরুগুয়ের খেলোয়াড় সেই সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন এবং তাদেরকে অবশেষে খেলা শেষ হওয়ার 1.5 মাস পরে শাস্তি দিয়েছে কনমেবল। এতে করে উরুগুয়ের জাতীয় দলের সামনে 2026 বিশ্বকাপের যে কোয়ালিফাইং রাউন্ডের খেলা রয়েছে সেই খেলাগুলি সম্পূর্ণরূপেই এফেক্টেড হবে এবং দলের সমস্ত খেলোয়াড়কেই কম বেশি শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 1 নম্বরে রয়েছেন উরুগুয়ে জাতীয় দলের ক্যাপ্টেন লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজ। তাকে শাস্তি দেওয়া হয়েছে $20,000 তাকে পেমেন্ট করতে হবে এবং পরবর্তী 5টি খেলায় জাতীয় দলের হয়ে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। উরুগুয়ে জাতীয় দলের মিডফিল্ডার যিনি টটেনহামে খেলে থাকেন রড্রিগো বেন্টানচুর, তাকেও ব্যান করা হয়েছে 4টি ম্যাচ থেকে। তারও অর্থনৈতিক শাস্তি নিরূপণ করা হয়েছে। এছাড়াও বার্সেলোনার খেলা রোনাল্ড আরাউহো, ম্যাথিয়াস অলিভার্স এবং জোস মারিয়া গিমেনেজ, এই 3 জনকে 3টি করে খেলায় ব্যান করা হয়েছে। তাদের অর্থনৈতিক শাস্তি নিরূপণ করা হয়েছে এবং অন্যান্য খেলোয়াড়দের $5,000 করে শাস্তি প্রদান করা হয়েছে। খেলোয়াড়রা অবশ্য দাবি করেছিলেন তাদের পরিবার সংঘর্ষে বিপদগ্রস্ত ছিল, সে কারণেই তারা তাদের পরিবারকে সেভ করার জন্য গ্যালারিতে গিয়েছিলেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এই শাস্তি নিরূপণ করা হয়েছে। উরুগুয়ে দলের 2026 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং রাউন্ড রয়েছে সামনে। পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে উরুগুয়ে। তাদের খেলা রয়েছে প্যারাগুয়ে এবং ভেনেজুয়েলার বিপক্ষে এবং পেরু ও ইকুয়েডরের বিপক্ষে রয়েছে অক্টোবরে। হোম গেম রয়েছে কলম্বিয়ার বিপক্ষে নভেম্বরে। এই 5টি খেলার কোনোটিতেই নুনেজ অংশগ্রহণ করতে পারবেন না এবং অন্যান্য খেলোয়াড়রা তাদের হিসাব মতোই অংশগ্রহণ করতে পারবে না। এর ফলে উরুগুয়ে টিম বেশ বড় একটি বিপদের সম্মুখীন। হ্যাঁ, আজকে প্রকাশিত হয়েছে নিমাই ভট্টাচার্যের মেম সাহেব। গত কদিন থেকে আমি আপনাদের জানাচ্ছি আজকে 3য় পাঠ। আজ শুক্রবার সকাল 11টায় এটি প্রকাশ হয়েছে। 1, 2, 3 পূর্বের 2টি পাঠের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন। কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনতে থাকুন অবসরে দুর্দান্ত সেই প্রেমের ইতিহাস। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন বলেই আশা করছি, আমাদের সাথে থাকবেন বলেই
আশা করছি এতক্ষণ সাথে রইলেন, সে কারণে অনেক অনেক ধন্যবাদই জানাচ্ছি।